তো হ্যালো সিনেমা প্রেমী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন চ্যানেলে, যেখানে আমি আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ দারুণ সব সিনেমার বিশ্লেষণ, গল্পের খুঁটিনাটি আর মজার কাহিনী। আজ আমরা এমন একটি সিনেমা নিয়ে কথা বলতে যাচ্ছি যা আপনাকে ভাবাবে, টান টান উত্তেজনা করবে, এবং আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যাঁ, আজকে আমরা জানাবো যে স্কোয়াড গেমের যে নতুন পর্বটি এসেছে সেটার নতুন বিশ্লেষণ। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে তোমার ফেভারিট মুভির নামটা লিখে যেও, যাতে এর পরের বার থেকে তোমার পছন্দের মুভিটা নিয়ে আমি এক্সপ্লেন ভিডিও বানাতে পারি। এবং আজকে আমরা বুঝিয়ে দেবো যে নতুন যে স্কোয়াড গেমের নতুন সিজনটা এসেছে এটার সম্পূর্ণভাবে ছোট্ট আকারে একটা এক্সপ্লেন ভিডিও বানিয়ে ফেলবো। আসলে স্কোয়াড গেম এর আগের থেকে নতুন বছরে বেশি জনপ্রিয়তা পেয়েছে। আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাইবো যে স্কোয়াড গেমের যে নতুন প্রথম সিজনটা ছিল সেটা এতটাও জনপ্রিয় ছিল না এখনকার মতো, এবং দ্বিতীয় সিজনটা সবাইকে চমকে দিয়েছে। এবং আমরা মাঝখানের অংশতে দেখতে পাই যে সবাই একটা মাঠের ভিতরে অংশগ্রহণ করেছে, এবং তখনই সেখান থেকে একটা লোক এসে জোরে জোরে বলতে থাকে যে এই গেম চলাকালীন সময়ে কেউ ইচ্ছা করে নড়বে না, না হলে তোমার জীবনও চলে যেতে পারে। এবং এরপরে এই দুজন লোক বলে যে এটা তো সাধারণত একটা রেড লাইট গ্রিন লাইট গেম, এখান থেকে কিভাবে মানুষের জীবন চলে যাবে। এবং এই লোকটি বলে যে এর আগে আমি এই গেমটা খেলেছি, আমার সমস্ত বন্ধুরা এখান থেকে মারা গিয়ে চলে গিয়েছে, এবং সবাই মিলে তার এই কথা শুনে হাসাহাসি করতে থাকে। এবং এই লোকটি জোরে জোরে বলতে থাকে যে তুমি তো এর আগে গেম খেলেছিলে, তাহলে তুমিও কেন মারা যাওনি? আর পাশ থেকে আরেকজন বলে যে ও যদি না মারা যায় তাহলে তো ও লাস্ট উইনার ছিল, তাহলে নিশ্চয়ই লাস্টে যত টাকা ছিল সব উনি জিতেছে। এবং এরপরে এই ছেলেটি বলে যে হ্যাঁ আমি জিতেছি, কিন্তু সেই টাকাগুলো সবকিছু স্ক্যাম করার পরে আমার থেকে চলে গিয়েছে। এবং তখনই পাশ থেকে একজন লোক বলে যে এর কাজ আমি বুঝে গিয়েছি, এ চাই যে আমরা এখান থেকে সবাই চলে যাই আর ও একা একা এখান থেকে টাকাগুলো জিতে নেই। এরপরে কেউই তার কথায় কান দেয় না, এবং তাদের কথা বলার ভিতরে সেখান থেকে এই পুতুলটি সামনের দিকে ঘুরে পড়ে এবং গেমটি শুরু হয়ে যায়। এবং আমরা দেখতে পাই যে একটা মেয়ের কাঁধে একটা মাছি এসে বসে, এবং এরপরে পেছন থেকে এই ছেলেটি তাকে ভয় দেখিয়ে দেয়। আর এরপরে এই মেয়েটির কপালে একটা গুলি লেগে যায়, এবং এটা দেখে সবাই একটু ভয় পেয়ে গিয়েছিল। আর এরপরে এই মাছিটি আবারও আরেকটা মেয়ের কাছে চলে যায়, আর এরপরে এই মেয়েটিরও কাঁধে বসার পরে এই মেয়েটিও অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই কোথা থেকে একটা গুলি এসে তার কপালে লাগে, আর এরপরে এরা দুইজনই সেখান থেকে মারা যায়। এবং এরপরে এটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরপরে সবাই নড়াচড়া করতে থাকে। এবং এরপরে অনেকক্ষণ নড়াচড়া করার পরে সবাই আস্তে আস্তে গুলি খেতে খেতে পায়ের দিকে চলে যাচ্ছিল, এবং সবাই আস্তে আস্তে মারা যায়। এবং এরপরে এখান থেকে এই ছেলেটি বলে যে এখন তো সবার বিশ্বাস হয়েছে যে এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। এরপরে আবারও যখন পুতুলটি পেছনের দিকে ঘুরলো তখনই অনেকজন আবারও নড়ে পড়ে, আর এরপরে আবারও অনেকজন মারা যায়, এবং শেষের দিকে একজন লোকের পায়ে গুলি লেগে যায়। আর এরপরে এই লোকটি তার কাছে সাহায্য যেতে থাকে, এবং এরপরে এই লোকটি এবং আরেকটা মেয়ে এসে তাকে টেনে ভিতরে নিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখান থেকে একজন গুলি করে দেয়, আর এরপরে সে মারা যায়। এবং দেখতে দেখতে আজকের রাউন্ড এখানেই শেষ হয়ে যায়। এবং বন্ধুরা, তোমরা যদি সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে ভিডিওটিকে একটি লাইক করো, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর এর পরের পার্টে আরো আকর্ষণীয় ভাবে তোমাদেরকে এই স্কোয়াড গেম সিজন 2টা আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের প্রিয় বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দেবা। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।